এই দ্রবণটি স্প্রে করা মাত্রই মিলিবাগ 1 সেকেন্ডেই ভ্যানিশ। নমস্কার বন্ধুরা, আজ মিলিবাগের জন্ম থেকে শুরু করে কিভাবে এদের আক্রমণ গাছে গাছে শুরু হয়, আর এদের সহযোগিতায় বা কে করে, কেনই বা করে, আর এদের চিরতরে কীভাবেই বা দূর করব, আজ মিলিবাগের A to Z সমস্ত বিষয় নিয়ে হাজির হয়ে গেছি। আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই বলবো এই দোয়ে পোকা বা মিলিবাগ কোথা থেকে হয়, কীভাবেই বা হয়। দ্বিতীয়ত, এই মিলিবাগ যাতে গাছে না আসতে পারে তার জন্য কোন বিষয়ে সচেতন থাকব। তৃতীয়ত, এই মিলিবাগ গাছে নজরে পড়লে কীভাবেই বা অতি সহজে চিরতরে দূর করব। তার জন্য এদের দেহের মোমের আস্তরণকে প্রথমে কিভাবে ভেঙে নেব, তারপর কোন প্রকার কীটনাশক তৈরি করে 1 সেকেন্ডেই সমস্ত দোয়ে পোকা বা মিলিবাগ শেষ করব। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, মিলিবাগ এমন একটি চোষক পোকা যা একবার গাছে চেপে ধরলে তাকে যদি প্রতিহত না করা যায় তাহলে কয়েকদিনের মধ্যেই গাছের বিটপ অংশ থেকে সমস্ত রস শোষণ করে পুরো গাছটিকে দুর্বল করে দেয়। আর এই অবস্থা কিছুদিন চলতে থাকলেই পুরো গাছটিই মারা যায়। তাহলে এখন প্রশ্ন, কোন ধরনের গাছে এদের আক্রমণ বেশি হয়? দেখুন বন্ধুরা, যে সকল গাছের বিটপ অংশ খুবই নরম প্রকৃতির হয় সেই সকল গাছে এরা বেশি আক্রমণ করে থাকে। তাহলে প্রশ্ন, গাছের বিটপ অংশ নরম কখন বেশি হয়? দেখুন বন্ধুরা, আমরা যদি মাটিতে নাইট্রোজেনযুক্ত খাবার অত্যাধিক বেশি ব্যবহার করি তাহলে গাছের বৃদ্ধি দ্রুত হয়, পাতাগুলি হয়ে ওঠে সবুজ, ডালগুলি হয়ে ওঠে রসালো, আর তখনই এই রস খেতে এদের আক্রমণের মাত্রা বৃদ্ধি পায়। তার জন্য আমাদের নিয়মিতভাবে পটাশিয়াম ব্যবহার করে গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখতেই হবে, যাতে গাছের কাণ্ড শক্ত হওয়ায় রস কম শোষণ করতে পারে। এবার আসি দোয়ে পোকা বা মিলিবাগ কোথা থেকে হয় আর কীভাবেই বা হয়। দেখুন বন্ধুরা, এই মিলিবাগ বয়সে পরিণত হয়ে গেলেই বর্ষা শুরুর আগেই ডিম পাড়ার জন্য গাছ থেকে নেমে মাটিতে আশ্রয় নেয় ও ডিম পাড়ে। এই ডিমগুলি ডিসেম্বর মাস পর্যন্ত সাধারণত সুপ্ত অবস্থায় থাকে। এবার জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ডিম থেকে বেরিয়ে গাছের উপরের কচি পাতার রস খেতে উপরের দিকে উঠে আসে, আর এই সময়ই এদের বন্ধু পিঁপড়েদের আনাগোনা শুরু হয়, যার মাধ্যমে সারা গাছ ছড়িয়ে পড়ে, এক গাছ থেকে অপর গাছে এইভাবে ছড়িয়ে যায়। তার জন্য বন্ধুরা, এই ডিমগুলি যাতে অনুকূল পরিবেশ না পায় তার জন্য আমাদের নিয়মিতভাবেই ফুরাডন ও নিমখোল মাটিতে ব্যবহার করে রাখতে হবে। 10 ইঞ্চি টবের জন্য 2 থেকে 3 চামচ কম করে প্রতি মাসে একবার ব্যবহার করে রাখতেই হবে। তাহলেই মাটিতে ডিম থাকলে তা নষ্ট হয়ে যাবে। তবে অবশ্যই টবের ক্ষেত্রে কিনারা বরাবর দিয়ে কোনো কিছুর দ্বারা মাটি খুঁড়ে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। প্রয়োজন বোধে জলের ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন, মিলিবাগ যাতে সমস্ত গাছে ছড়িয়ে না যায় তার জন্য কি করব আর কোন কোন বিষয়ে সচেতন থাকব। বন্ধুরা, এদের আপন বন্ধু এই ডাই পিঁপড়েগুলি। এই পিঁপড়েগুলির সাহায্যে এদের ডিমগুলি এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে। তার জন্য এই পিঁপড়েগুলি মিলিবাগের থেকে হানিডিউ বলে সুমিষ্ট রস খেতে পায়, যা খেয়ে পিঁপড়েগুলি মহা আনন্দে ঘুরে বেড়ায়। এবং মিলিবাগের বংশরক্ষার ক্ষেত্রে যাতে এদের অস্তিত্ব হারিয়ে না যায় তার জন্য বাগানের চারিদিকে এদের ডিমসহ কচি কাচাদের ছড়িয়ে দেয়। তাই আমাদের সচেতন থাকতেই হবে। গাছে পিঁপড়েদের আনাগোনা মানেই কোথাও না কোথাও মিলিবাগ ঠিক লুকিয়ে রয়েছে। সেই জায়গা নজর দিয়ে খুঁজে বের করে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে দিতে হবে এবং নিম তেল স্প্রে করতে হবে। এই ক্ষেত্রে 1 লিটার জলে 5 ml মতো নিম তেল ভালো করে মিশিয়ে পারলে সঙ্গে শ্যাম্পু দিয়ে সপ্তাহে 1 দিন সন্ধ্যাকালীন সময়ে স্প্রে করে রাখতে হবে। তাহলে এই মিলিবাগ সমস্ত গাছে ছড়িয়ে পড়বে না। এবার আসি কিভাবে এই মিলিবাগ 100% শেষ করব। তার জন্য আমাদের এই মিলিবাগের দেহের ওপরে সাদা চাদরের আস্তরণকে আগে ভেঙে নিতে হবে।
আর এই কাজটি অতি সহজেই করবার জন্য হালকা উষ্ণ গরম 1 লিটার জলের মধ্যে 1 টাকার যে কোনো শ্যাম্পুর পাতার পুরোটা ভালো করে মিশিয়ে মিলিবাগের দেহের ওপর একটু জোরের সহিত স্প্রে করব। তাহলেই এদের সাদা মোমের আস্তরণ সব ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, এই একটু উষ্ণ গরম জলে শ্যাম্পু জল ব্যবহার করাতেই মিলিবাগ এখানেই যেন মনে হচ্ছে শেষ হয়ে গেল। এই কাজটি করা হয়ে গেলে 10 মিনিট অপেক্ষা করে আসল কাজটি আমরা শুরু করব। বন্ধুরা, মিলিবাগ 100% মারতে আসল কাজটি করবার জন্য আমাদের 1 সপ্তাহ আগে থেকে 2 মুঠো ভাত 500 ml মতো জলের মধ্যে ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রাখতে হবে। এ থেকে তৈরি হবে এথাইল অ্যালকোহল, যা দিয়ে আসল কাজটি করতে হবে। তার জন্য ব্যবহারের আগে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার এই ছেঁকে নেওয়া জলের সঙ্গে আরও 50% উষ্ণ গরম হবে এমন তাপমাত্রা বজায় রেখে হালকা গরম জল ঢেলে দিতে হবে। এবার এর ক্ষমতা বৃদ্ধি করতে দেব 1 লিটার জলের জন্য 1 চামচ মতো যে কোনো হ্যান্ড ওয়াশ অথবা ডিশ ওয়াশ, সঙ্গে চোষক স্থানের ক্ষত মেরামত করতে ও ফাঙ্গাস আটকাতে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো। আর মিলিবাগের চামড়া যাতে সঙ্গে সঙ্গেই ঝলসে মারা যায় তার জন্য দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, অবশ্যই শুকনো লঙ্কা হতে হবে। এবার এগুলিকে ভালো করে মিশিয়ে স্প্রে বোতলে যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য ছোট ছাঁকনি দ্বারা আবার ছেঁকে নেব। এবার এই জলটি মিলিবাগের দেহে জোরের সঙ্গে স্প্রে করতে পারলেই মিলিবাগ 100% শেষ হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। যা করতে আপনাদের অনেক টাকা খরচ করবার কোনো দরকার নেই। বলতে গেলে সামান্য কিছুতেই কাজটি সহজেই নেমে যাবে। তবে বন্ধুরা, এই জল মিলিবাগের গায়ে যেন অবশ্যই পৌঁছায় সেই দিকটাতে খেয়াল রাখতেই হবে। আর এই জল টবের মিডিয়াতে পড়লেও গাছের কোনো ক্ষতি হবার ভয় থাকবে না। সেই দিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এইভাবে আপনাদের গাছে যদি মিলিবাগ হয়ে থাকে অতি সহজেই 100% শেষ করুন। আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যদি এই রকম টিপস আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।